হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিউয়ার্স, আমাদের বড় রুই মাছ বা কাতলা মাছ যেটাই হোক, বড় মাছ কেনা হলে ওটা মাথাটার চোখে পড়লেই কেন জানি মুড়িঘণ্টটা চোখের সামনে চলে আসে, কারণ মুড়িঘণ্ট আমাদের বাঙালির খুব কমন একটা রেসিপি। তো মোটামুটি সবাই মুড়িঘণ্ট করেন, তবে আমি যেভাবে করি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো চলুন ভিউয়ার্স, দেখে নিই কিভাবে মুড়িঘণ্টটা করব। মুড়িঘণ্টটার জন্য আমি এখানে ডাল নিয়ে নিয়েছি, মুগের ডাল। এখানে 2 কাপ পরিমাণ মুগ ডাল আছে। আর সাথে নিয়ে নিয়েছি একটা মাছের মাথা। এটা রুই মাছ বা কাতলা মাছ যে কোনোটাই হতে পারে। তাই আমি এখানে কাতলা মাছের মাথা নিয়েছি, আর সাথে একটু লেজের টুকরা আছে। আপনারা যদি একটু মাছের টুকরাও দিতে চান কোনো সমস্যা নেই। প্রথমে আমি মুগ ডালটাকে একটু সিদ্ধ করে নিব। আমার মুগ ডালটা ভাজা অলরেডি, আমি ভেজে নিয়েছি। এই মুগ ডালটাকে একটু পানি দিয়ে ধুয়ে আমি 3 কাপ পরিমাণ পানি আর পরিমাণ মতো লবণ দিয়ে মুগ ডালটা সিদ্ধ করে নিব। আর সাথে মাছটাও একটু কেটে নিব, মাথাটা একটু ছোট টুকরা করে নিব। ডালটা সিদ্ধ দিয়ে আমি ততক্ষণে এই মাছটা একটু প্রসেস করব। তো মাছটা প্রসেসের জন্য আমি প্রথমে এখানে তেল নিয়ে নিব, 1/2 কাপ পরিমাণ তেল, সয়াবিন তেল। তেলটা একটু গরম হলে আমার এখানে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ আছে, আমি এখান থেকে অর্ধেক পরিমাণ পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা হালকা লাল হলে আমি এখানে 2 টুকরা এলাচি, একটা দারচিনি একটু দিব। এটা হচ্ছে মাছের গন্ধটা একটু কমিয়ে আনার জন্য। এটা খুব বেশি পরিমাণ না, খুব অল্প পরিমাণ দিয়ে আরেকটু ভেজে নিব। জাস্ট অল্প একটু ভাজা হলেই আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিব। 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1/2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ জিরা বাটা, 1/2 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, আর 1/2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, এবং 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। মশলাগুলো দিয়ে আমি মশলাগুলো একটু কষিয়ে নিব। মশলাটা একটু ভাজা হয়ে গেলে আমি এখানে মাছগুলো একটু কেটে নিয়েছি, এই মাছগুলো আমি এখন সব দিয়ে দিব। মাছটা জাস্ট 1 মিনিট ভাজা হয়ে গেলে আমি এটার মধ্যে বাকি যে কাঁচা পেঁয়াজটা ছিল, আমার টোটাল 1.5 কাপ পেঁয়াজের মধ্যে আমি হাফ নিয়েছিলাম প্রথমে, এখন বাকিটুকু দিয়ে দিব। দিয়ে একসাথে পেঁয়াজ সহ মাছটা ভেজে নিব কিছুক্ষণ। পেঁয়াজটা দিয়ে জাস্ট 2 মিনিট ভাজা হলেই আমি এটার মধ্যে দিয়ে দিব 2 কাপ পরিমাণ পানি। পানিটা বলক চলে আসলে আমি এটা একটু ঢেকে দিব মাছটা সিদ্ধ হওয়ার জন্য। প্রায় 20 থেকে 25 মিনিট জাল হওয়ার পরে এটা মাছটা সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি একটু মাছটাকে কষিয়ে নিব, তবে খুব সাবধানে, মাছ যতটুকু আস্ত রাখা যায়। কারণ যেহেতু মাছটা গলে গেছে, এখন নাড়াচাড়া করতে গেলে মাছটা ভেঙে যেতে পারে বেশি জোরে নাড়াচাড়া করলে। সো একটু আস্তে আস্তে নাড়াচাড়া করে আমি মশলাটা কষিয়ে নিব। পানিটা একটু টেনে আসলে এই ঝোলটা যখন একটু কমে যাবে, একটু ঘন হয়ে যাবে, এই মুহূর্তে আমি একটু চুলার জালটা কমিয়ে দিব। কমিয়ে দিয়ে আমি মাছের কিছু টুকরা, যতটুকু আস্ত আছে, শুধু মাছের টুকরাটা আমি আলাদা করে উঠিয়ে ফেলবো একটা বাটিতে। মাছের টুকরাগুলো উঠিয়ে আমি আবার জাল বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে এটা আবার কিছুক্ষণ একটু কষিয়ে নিব মশলাটা। কারণ বড় টুকরাগুলো থাকলে আসলে মশলাটা ভালো মতো কষানো যায় না, তাহলে টুকরাগুলো সব ভেঙে যায়। তো আমি চেষ্টা করলাম টুকরাগুলো যেন কিছুটা আস্ত থাকে। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে, যে তেল ভেসে উঠেছে, মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে, এখন আমি এটার মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব।
পানিটা একটু বলক চলে আসলেই আমি এটার মধ্যে আমার যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা এটার মধ্যে দিয়ে দিব। তবে ভিউয়ার্স একটা জিনিস বলে দেই, আমার ডালটা আমার পানিটুকু পুরাটুকু শুকিয়ে গিয়েছে। এটা অনেকের পানি একটু থাকতে পারে, যদি একটু পানি থাকে একটু ভেজা ভেজা থাকে এতেও কোনো সমস্যা নাই, ওটা দিয়ে দিলেই হবে। পানিটা শুকানোর জন্য ডাল বেশি সিদ্ধ করে ফেলার কোনো প্রয়োজন নাই। আর এই ডালটা আমি অ্যাকচুয়ালি 4/3 পরিমাণ সিদ্ধ বলতে পারেন। ডালটার জাস্ট মশলাটা মিশানো হয়ে গেলে, এটা বেশি নাড়াচাড়া করা যাবে না, মোটামুটি একটু মিশানো হয়ে গেলে আমি এটার মধ্যে পানি দিয়ে দিব। তবে আমি একটু বলে রাখি, এখানে আমি পানিটা গরম পানি ইউজ করছি, আর এখানে 3 কাপ পরিমাণ পানি ইউজ করলাম। ডালটা একটু বলক চলে আসলে আমি এটার মধ্যে আমার যে মাছগুলো আমি তুলে রেখেছিলাম সেই মাছগুলো এখানে দিয়ে দিব। তবে এই পর্যায়ে আসলে মাছটা দেওয়ার আগে আপনারা আরেকটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে এটা লবণটা একটু চেখে নেবেন, কারণ লবণটা আসলে পরিমাণ অনেক সময় একটু কম বেশি হয়ে যেতে পারে। সো এই পর্যায়ে আপনারা লবণটা একটু চেখে দেখবেন, দেখে যদি লবণ লাগে প্রয়োজন মতো লবণ দিয়ে নেবেন। ভিউয়ার্স মাছগুলো দেয়া হয়ে গেলে আমি একটু নাড়াচাড়া করে এটা 5-10 মিনিটের জন্য ঢেকে দিব। ভিউয়ার্স 10 মিনিট জাল হলে আমি এটা অলমোস্ট হয়ে গেছে। আমি এটা নামানোর আগ মুহূর্তে এখানে 4-5টা কাঁচামরিচ জাস্ট মাঝখান থেকে একটু ফেরে দিয়ে দিব। আমার মুড়ি ঘন্টটা অলমোস্ট শেষ, পুরোপুরি শেষ বলবো না, আর একটু কাজ বাকি আছে। তবে এখন আমি এই পর্যায়ে চুলার জালটা বন্ধ করে দিব। একদম শেষে আমি এই মুড়ি ঘন্টটাকে একটু বাগার দিব, যে যার জন্য আমি আপনাদেরকে প্রথমে বললাম যে আমার এখনো শেষ হয়নি। তো এটা বাগার দেওয়ার জন্য আমি এখানে আরেকটা চুলায় একটা প্যান নিয়ে নিলাম। প্যানের মধ্যে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিব। আর তার সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ঘি। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিব। তবে ভিউয়ার্স এখানে 2 টেবিল চামচ সয়াবিনের সাথে 2 টেবিল চামচ ঘি না দিয়ে আপনারা যদি চান টেস্টটা আরো বেটার হবে, পুরাটুকুই যদি আপনারা 4 টেবিল চামচ ঘি দেন এবং এই পেঁয়াজটা পুরাটাই ঘিতে ভাজেন তাহলে টেস্টটা আরেকটু বেটার হবে। ভিউয়ার্স পেঁয়াজটা একটু লাল হয়ে আসলে আমি এটা আমার যে মুড়ি ঘন্টটা আছে মুড়ি ঘন্টার মধ্যে ঢেলে দিব। পেঁয়াজটা দিয়েই আমি এটা ঢেকে দিব। জাস্ট 2-1 মিনিট ঢেকে রাখা। ঢেকে রাখার কারণ ঘিয়ের ফ্লেভারটা এবং পেঁয়াজের ফ্লেভারটা যেন তরকারির মধ্যে ভালো মতো মিশে যায়। তো আমার মুড়ি ঘন্টটা এই মুহূর্তে শেষ, আমি এখন এটা নামিয়ে ফেলবো। ভিউয়ার্স তৈরি হয়ে গেল আমাদের মুড়ি ঘন্ট, অসম্ভব মজার। নর্মালি এটা সব বাঙালি পছন্দ, আমাদের বাঙালিদের খুব কমন একটা রেসিপি যেটা নর্মালি সবাই সব সময় খায়। তো আপনি অবশ্যই খেয়েছেন, তারপরও আমি যেভাবে করলাম এভাবে একবার করে ট্রাই করে দেখতে পারেন। তো ভিউয়ার্স আজকের মতো এখানেই, ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।